Assalamu alaikum. Hello my dear learners, welcome back to my new channel. My dear learners, what's up? I hope you are keeping well by the grace of Allah. I am also well. Now I am going to start my class about passage narration. I want to show you some important rules from passage narration. So let's get started. Dear students, at first you can see two formulas on the whiteboard. At the beginning, I will discuss about two formulas in details. Then I will try to my level best to solve the following documents in this stage. তোমরা প্রথমে দুটি সূত্র দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথমে আমি এই দুটি সূত্র ভালোভাবে পর্যালোচনা করব, তারপর নিম্নবর্ণিত যে বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ স্পিকার প্লাস উইস্ট প্লাস লিসেনার প্লাস গুড মর্নিং, গুড আফটারনুন অর গুড ইভিনিং। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি গুড মর্নিংয়ের অর্থ হলো শুভ সকাল, গুড আফটারনুন শুভ অপরাহ্ন, গুড ইভিনিং শুভ সন্ধ্যা। ডিয়ার লার্নার্স, যখন বক্তা এবং শ্রোতার মধ্যে কথোপকথন হয় অথবা সাক্ষাতের ক্ষেত্রে তারা এই অভিবাদন শব্দগুলো ব্যবহার করে থাকে। তো ডিয়ার লার্নার্স, তোমরা জানো যখন আমরা ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব, অর্থাৎ প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করব, সেক্ষেত্রে আমরা এই দুটি সূত্র ব্যবহার করে সমাধান করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে স্পিকার বক্তা, লিসেনার শ্রোতা। বক্তা এবং শ্রোতার মাঝখানে যে রিপোর্টিং ভার্বটি আছে সেটি সব ক্ষেত্রে আমরা উইস্ট ব্যবহার করব। যদি আমরা এই গ্রেটিং বা অভিবাদন শব্দগুলো পেয়ে থাকি, গুড মর্নিং অর গুড আফটারনুন অর গুড ইভিনিং, এই শব্দগুলো পেয়ে থাকলে আমরা অবশ্যই কী ব্যবহার করব? রিপোর্টিং ভার্বটি উইস্ট ব্যবহার করব। স্টুডেন্টস, তোমরা 2 নম্বর সূত্রে দেখতে পাচ্ছ দেওয়া আছে স্পিকার প্লাস উইস্ট প্লাস গুড মর্নিং অর গুড আফটারনুন অর গুড ইভিনিং প্লাস ইনফিনিটিভ টু প্লাস লিসেনার। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে একটি জিনিস লক্ষণীয় যে 1 নম্বর এবং 2 নম্বর সূত্রের মধ্যে একটু পার্থক্য এই জায়গায় যে আমরা প্রথম রিপোর্টিং ভার্বের পর লিসেনার ব্যবহার করেছি, আর এখানে 2 নম্বর সূত্রে আমরা সেন্টেন্সের শেষে লিসেনার ব্যবহার করেছি। এর কারণে আমাদেরকে অবশ্যই ইনফিনিটিভ টু ব্যবহার করতে হচ্ছে, এবং রিপোর্টিং ভার্বের পরে আমরা রিপোর্টেড স্পিচ ব্যবহার করেছি, আর 1 নম্বর সূত্রে রিপোর্টিং ভার্বের পরে আমরা লিসেনার ব্যবহার করেছি, আর 2 নম্বর সূত্রে রিপোর্টিং ভার্বের পরে আমরা রিপোর্টেড স্পিচ ব্যবহার করেছি, এবং সর্বশেষে আমরা লিসেনার ব্যবহার করেছি, যার কারণে আমাদেরকে ইনফিনিটিভ টু ব্যবহার করতে হচ্ছে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন মূল এক্সারসাইজগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। মাই ডিয়ার লার্নার্স, তোমরা শুরুতে দেখতে পাচ্ছ 1 নম্বর এক্সারসাইজে দেওয়া আছে তানিম সেড টু শাফিন গুড মর্নিং। তানিম শাফিনকে বলল গুড মর্নিং, শুভ সকাল। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি প্রথম যে অংশটি এটি হলো রিপোর্টিং ভার্ব, আর দ্বিতীয় অংশটি হলো রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বে আমরা তানিম বক্তা পেয়েছি, এখানে প্রথম শুরুতেই আমরা স্পিকার পেয়েছি, তারপর রিপোর্টিং ভার্ব পেয়েছি সেড টু, তারপর আমরা লিসেনার পেয়েছি। তো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। আমরা শুরুতেই স্পিকার লিখব, তানিম সেড টুর পরিবর্তে আমরা উইস্ট লিখব রিপোর্টিং ভার্ব হিসাবে উইস্ট, তারপর লিসেনার শাফিন আমরা লিখব শাফিন, তারপর আমরা রিপোর্টেড স্পিচের পুরো অংশটি লিখব গুড মর্নিং, গুড মর্নিং। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করার চেষ্টা করি সেক্ষেত্রে কী হবে? 2 নম্বর সূত্রে প্রথমে দেওয়া আছে স্পিকার, আমরা লিখব তানিম
তানিম। তারপর উইস্ট, রিপোর্টিং ভার্বটি লিখবো সেড টুর পরিবর্তে উইস্ট। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু আমরা লিসেনার পাচ্ছি না, সো আমরা রিপোর্টিং ভার্বের পর আমরা কি লিখব, রিপোর্টেড স্পিচটি লিখব। ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচটি দেওয়া আছে গুড মর্নিং, এই অংশটি লিখব গুড মর্নিং। তারপর সূত্র অনুসারে আমরা একটি ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে। যদি লিসেনার পরবর্তীতে ব্যবহার করি তো আমরা টু ব্যবহার করব। তো এখানে লিসেনার হলো শাফিন। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে। তো নেক্সট এক্সারসাইজ 2। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে দি টিচার সেড টু দ্য স্টুডেন্টস। শিক্ষক ছাত্রদেরকে বলল গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই দুটি সূত্র অনুসারে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এখানে আমরা দি টিচার পেয়েছি স্পিকার, আর সেড টু পেয়েছি রিপোর্টিং ভার্ব, আর দি স্টুডেন্টস পেয়েছি লিসেনার, আর গুড আফটারনুন পেয়েছি রিপোর্টেড স্পিচ। তো আমরা লিখতে পারি দি টিচার, তারপর সেড টু এর পরিবর্তে আমরা উইস্ট লিখব, রিপোর্টিং ভার্বটি উইস্ট। তারপর আমরা লিসেনার লিখব দি স্টুডেন্টস। তারপর আমরা রিপোর্টেড স্পিচটি লিখব গুড আফটারনুন। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করি তাহলে আমরা লিসেনার শেষে ব্যবহার করলে এর আগে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করব। তো আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে আমরা এখন করব প্রথমটি অর। এখানে আমরা লিখতে পারি অর। 2 নম্বর সূত্রের ভিত্তিতে করলে দি টিচার, তারপর সেড টুর পরিবর্তে আমরা উইস্ট ব্যবহার করব উইস্ট। তারপর রিপোর্টেড স্পিচটি আমরা লিখব গুড আফটারনুন। তো এক্ষেত্রে যেহেতু লিসেনার আমরা পরে ব্যবহার করব, এর আগে আমাদেরকে অবশ্যই ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে, টু দ্য স্টুডেন্টস। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং 3 নম্বর এক্সারসাইজটি তোমাদের জন্য রেখে দেওয়া হলো। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে তোমরা উপকৃত হবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আবারও 2টি সূত্র এবং কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছ। তো চলো শুরু করা যাক। তো 1 নম্বর সূত্রে তোমরা দেখতে পাচ্ছ স্পিকার প্লাস বেইট প্লাস লিসেনার প্লাস গুড বাই or good night or farewell। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে বক্তা এবং শ্রোতা তাদের বিদায় লগ্নে কিছু শব্দ ব্যবহার করে থাকে। তো যেমন গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল। তো আমরা যখন ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার চেষ্টা করব, তখন আমরা অবশ্যই বক্তা এবং শ্রোতা বিদায় লগ্নে যে অভিবাদন শব্দগুলো ব্যবহার করে থাকে সেই শব্দগুলো যদি এরকম হয় গুড বাই, গুড নাইট আর ফেয়ারওয়েল, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি অবশ্যই বেইট ব্যবহার করব। তো 1 নম্বর সূত্রটি হলো শুরুতে স্পিকার প্লাস বেইট প্লাস লিসেনার প্লাস গুড বাই অর গুড নাইট অর ফেয়ারওয়েল, ফুল স্টপ। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা 2 নম্বর সূত্রটি দেখতে পাচ্ছ স্পিকার প্লাস বেইট প্লাস গুড বাই অর গুড নাইট অর ফেয়ারওয়েল প্লাস ইনফিনিটিভ টু প্লাস লিসেনার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা 2টি সূত্রের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করছো যে প্রথম সূত্রে দেওয়া আছে রিপোর্টিং ভার্বের পরে লিসেনার, কিন্তু দ্বিতীয় সূত্রে রিপোর্টিং ভার্বের পরে আমরা
লিসেনার পাচ্ছি না, একেবারে সেন্টেন্সের শেষে ইনফিনিটিভ টু এর পরে লিসেনার পাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা লিসেনার রিপোর্টিং ভার্বের পর ব্যবহার না করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই যদি শেষে ব্যবহার করি আমাদেরকে অবশ্যই ইনফিনিটিভ টু প্লাস লিসেনার ব্যবহার করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, চলো এখন মূল এক্সারসাইজগুলো সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেওয়া আছে শি সেড টু মি, সে আমাকে বলল গুড বাই। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে প্রথম অংশটি হলো রিপোর্টিং ভার্ব এবং দ্বিতীয় অংশটি হলো ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি পেলাম সেটি হলো রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বে শি আমরা স্পিকার পেলাম, তারপর সেড টু আমরা রিপোর্টিং ভার্ব পেলাম, মি আমরা লিসেনার পেলাম। তো আমরা 1 নম্বর সূত্র ভিত্তিতে করলে কি করতে হবে, প্রথমে স্পিকার ব্যবহার করতে হবে শি, তারপর সেড টুর পরিবর্তে আমরা বেইট ব্যবহার করব, বেইট, তারপর লিসেনার ব্যবহার করব মি, তারপর রিপোর্টেড স্পিচের অংশটি ব্যবহার করব গুড বাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা এটি 2 নম্বর সূত্রের ভিত্তিতে করি সেক্ষেত্রে কীভাবে লিখব, প্রথম স্পিকার শি, তারপর সেড টুর পরিবর্তে আমরা লিখব বেইট, তারপর কিন্তু আমরা লিসেনার পাচ্ছি না, লিসেনার একেবারে শেষে ব্যবহার করব। তো এর আগে রিপোর্টেড স্পিচের অংশটি পুরোটা ব্যবহার করব, পুরো অংশটি ব্যবহার করব গুড বাই, তারপর আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করব টু মি। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এক্সারসাইজ তোমরা দেখতে পাচ্ছ হি সেড টু হার গুড নাইট। এখানে আমরা প্রথমে স্পিকার পেলাম, তারপর সেড টু, রিপোর্টিং ভার্ব পেলাম হার, এখানে লিসেনার পেলাম, গুড নাইট ইনভার্টেড কমার ভিতরে আমরা রিপোর্টেড স্পিচ পেলাম। তো এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সূত্রের ভিত্তিতে করার চেষ্টা করব। তো শুরুতে আমরা কি লিখতে পারি, হি সেড টুর পরিবর্তে আমরা বেইট লিখব, হি বেইট, তারপর লিসেনার লিখব হার, রিপোর্টেড স্পিচটি তারপর লিখব গুড নাইট, গুড নাইট। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করি তাহলে আমরা কি লিখব, স্পিকার হি, তারপর সেড টুর পরিবর্তে আমরা বেইট লিখব। এখানে লিসেনারটি এখানে ব্যবহৃত হয় নাই, লিসেনার সব সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়েছে। যদি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে, তারপর লিসেনার ব্যবহার করতে হবে। তো আমরা কি লিখতে পারি, বেইট গুড নাইট, রিপোর্টেড স্পিচটি ব্যবহার করব, তারপর লিসেনার ব্যবহার করব। লিসেনার ব্যবহার করার পূর্বে আমরা অবশ্যই টু ব্যবহার করব, টু হার। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সারসাইজ, মিনা সেড টু রিনা, মিনা রিনাকে বলল ফেয়ারওয়েল। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা মিনা স্পিকার পেলাম, সেড টু, রিপোর্টিং ভার্ব পেলাম রিনা, লিসেনার পেলাম ফেয়ারওয়েল ইনভার্টেড কমার ভিতরে আমরা পেলাম রিপোর্টেড স্পিচ। তো আমরা লিখতে পারি 1 নম্বর সূত্রের ভিত্তিতে মিনা সেড টুর পরিবর্তে আমরা লিখব বেইট রিনা ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল। অথবা আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করলে কি লিখতে পারি, মিনা বেইট ফেয়ারওয়েল টু রিনা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে 3য় পর্বে তোমরা আরও একটি সূত্র এবং কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছ। তো চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে থ্যাংক অর ওয়েলকাম অর কনগ্রেচুলেশন শব্দটি পেয়ে থাকো তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার সময় অবশ্যই 1 নম্বর সূত্রের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করবে।
তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর সূত্রে কি দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে স্পিকার প্লাস থ্যাঙ্কড অর ওয়েলকামড অর কনগ্রেচুলেটেড প্লাস লিসেনার। তো এখানে একটি জিনিস লক্ষণীয়, স্পিকার এবং লিসেনার মাঝখানে কিন্তু শুধু একটি বার ব্যবহৃত হবে এবং সেই বার্বটি ফ্রম হবে টু, ভার্ব টু ফ্রম ব্যবহৃত হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এক্সারসাইজগুলো সমাধান করা যাক। 1 নম্বর এক্সারসাইজে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে শি সেড টু মি, সে আমাকে বলল। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। তো শুরুতে আমরা রিপোর্টিং বার পেয়েছি এবং ইনভার্টেড কমার ভিতরে আমরা রিপোর্টেড স্পিচ পেয়েছি। তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমরা থ্যাঙ্ক ভার্বটি পেয়েছি রিপোর্টেড স্পিচের মধ্যে, সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। তো আমরা শুরুতে কী লিখব, স্পিকার শি, তারপর আমরা থ্যাঙ্কের টু ফ্রম থ্যাঙ্কড লিখব, থ্যাঙ্কড, তারপর লিসেনার। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে ইউ একটি অবজেক্টিভ ফর্ম পেয়েছি, রিপোর্টেড স্পিচে আমরা ইউ একটি অবজেক্টিভ ফর্ম পেয়েছি, পাশাপাশি এটি হলো একটি সেকেন্ড পারসন। যদি আমরা সেকেন্ড পারসন পাই তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো ইউ অবজেক্টিভ ফর্ম, এখানে মি আমরা অবজেক্টিভ ফর্ম পেয়েছি, তো ইউর পরিবর্তে আমরা মি লিখব, তারপর বাকি অংশ লিখব ভেরি মাচ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ওয়ান, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, বালকটি বলল স্যার আপনাকে ধন্যবাদ। তো ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা স্যার শব্দটি পাব তখন আমরা স্যারের পরিবর্তে অবশ্যই রেসপেক্টফুলি ব্যবহার করব, যদি স্যার শব্দটি কোনো শিক্ষকের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে ইনভার্টেড কমার ভিতরে পেয়েছি রিপোর্টেড স্পিচ এবং শেষে পেয়েছি রিপোর্টিং ভার্ব। তো আমরা এই সূত্র অনুসারে করব। প্রথমে আমরা স্পিকার লিখব দি বয়, তারপর থ্যাঙ্ক ভার্বটিকে আমরা টু ফর্মে রূপান্তর করব, থ্যাঙ্কড। থ্যাঙ্ক ভার্বটিকে টু ফর্মে রূপান্তর করার আগে আমাদেরকে অবশ্যই স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি শব্দটি লিখতে হবে, রেসপেক্টফুলি। তারপর আমরা থ্যাঙ্ক ভার্বটিকে টু ফর্মে রূপান্তর করব, আমরা লিখতে পারি থ্যাঙ্কড ইউ, থ্যাঙ্কড ইউ। তো ইউ কাকে বোঝানো হয়েছে, স্যারকে। দি বয় সেড টু দ্য টিচার, যদিও সেড দ্য বয় এখানে বালকটি বলল, কাকে বলল, শিক্ষককে বলল। দি বয় সেড টু দ্য টিচার, টিচার হলো এখানে ইউ, ইউ সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুসারে হবে। অবজেক্ট তো এখানে নাই, উজ্জ্ব আছে, তো আমরা শিক্ষককে বোঝানো হয়েছে। তো দি বয় রেসপেক্টফুলি থ্যাঙ্ক দ্য টিচার, আমরা লিখতে পারি থ্যাঙ্ক দ্য টিচার, অথবা আমরা লিখতে পারি দি বয় রেসপেক্টফুলি থ্যাঙ্ক হিম, হিমও লিখতে পারি, অথবা থ্যাঙ্ক দ্য টিচার। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। হি সেড টু মি, সে আমাকে বলল। ওয়েলকাম ইউ, তো যেহেতু ওয়েলকাম পেয়েছি তো আমরা এই সূত্র অনুসারে করব। তো শুরুতে আমরা কি লিখতে পারি, স্পিকার হি, তারপর ওয়েলকাম এখানে ভার্ব 1 আকারে আছে, তো আমরা এটিকে আমরা ভার্ব 2-তে রূপান্তর করব, হি ওয়েলকামড। তারপর এখানে আমরা অবজেক্ট পেয়েছি লিসেনার। তো ইউ যেহেতু সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে। তো এখানে ইউ অবজেক্টিভ ফ্রম, মিও এখানে অবজেক্টিভ ফ্রম, তো আমরা লিখতে পারি মি, হি ওয়েলকামড মি। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা। তো নেক্সট ওয়ান, শিফা সেড টু সিনহা, শিফা সিনহাকে বলল কনগ্রেচুলেশন, অভিনন্দন। তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমরা কনগ্রেচুলেশন শব্দটি পেয়েছি, সো আমরা এই সূত্র অনুসারে করব। তবে
আমরা জানি কনগ্রেচুলেশন একটি নাউন ফর্ম, কিন্তু আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেক্ষেত্রে এই নাউন ফর্মটিকে বার্বে রূপান্তর করব এবং ভার্ব টুতে রূপান্তর করব। তো আমরা এখানে লিখতে পারি শিফা, প্রথমে আমরা স্পিকার হিসেবে শিফা লিখব, তারপর কনগ্রেচুলেশন শব্দটিকে আমরা ভার্বে টু ফর্মে রূপান্তর করব, কনগ্রেচুলেটেড, তারপর লিসেনার লিখব, লিসেনার এখানে সিনহা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো।